So the topic is here: why did Lunar Lake turn pink? The mystery has been revealed. So Lunar Lake recently পিঙ্ক হয়েছিল, তবে এটা যে নিউজ সেটা হচ্ছে জুন 11 এর নিউজ। বাট এই ভিডিওটা করার রিজন হচ্ছে যে এই মিস্ট্রিটা কেন হয়েছে পিঙ্ক কালারটা সেটা রিভিল করা হচ্ছে। তো এটার নিউজ হচ্ছে জুলাই 22, ঠিক আছে। তো জুলাই 22 থেকে প্রায় জুন থেকে জুলাই অলমোস্ট 1 মান্থস মতো লেগেছে যে এই রিজনটা বার করতে। তো রিজনটা কি বলা হচ্ছে? রিজনটা বলা হচ্ছে যে লোনার লেক ইন মহারাষ্ট্র's বুলধানা ডিস্ট্রিক্ট টার্ন পিঙ্ক ডিউ টু হ্যালোআর্কিয়া মাইক্রোবস। ওকে, তো কিভাবে হলো হ্যালোআর্কিয়া মাইক্রোবস দিয়ে কি ডিটেলটা দেখবো আমরা। তো ফার্স্ট একটু লোনার লেক দেখে নিন। লোনার লেক কি? লোনার লেককে বলা হয় লোনার ক্র্যাটার। ওয়াই লোনার ক্র্যাটার? বিকজ ক্র্যাটার সেগুলোকে বলা হয়, যেমন আমরা মুনের যে উপরে একদম আপার যে লেয়ার তার মধ্যে অনেক ভেরিয়াস ক্র্যাটার দেখতে পাই। কেন ক্র্যাটার দেখতে পাই? বিকজ তার মধ্যে অনেক অ্যাস্ট্রয়েড হিট করেছে, এবং অ্যাস্ট্রয়েড হিট করার রিজন হচ্ছে মনে করে অ্যাটমসফিয়ার নেই আর্থের মতো যেটাকে স্টপ করতে পারে। তো আর্থেও সেরকম অ্যাটমসফিয়ার থাকার জন্য সেই রেটে যতটা না মুনের মধ্যে অ্যাস্ট্রয়েডটা হিট করেছে ততটা রেটে করতে পারেনি, কিন্তু যেখানে যেখানে হিট করেছে এবং এরকম একটা জলাশয় পরিণত হয়েছে সেই জায়গাগুলো আজকে একটা লেক নামে পরিচিত, এবং এরকম খুব কম সংখ্যকই লেক রয়েছে, এবং সেই রকমই একটা লেক হচ্ছে এখানে লোনার লেক, যাকে লোনার ক্র্যাটার এই কারণেই বলা হয়ে থাকে, বিকজ এটা অ্যাস্ট্রয়েড হিটসের জন্য তৈরি হয়েছে। ওকে, আর এটা কোন টাইমে তৈরি হয়েছে? টাইমটা হচ্ছে প্লেস্টোসিন ইপক। তো প্লেস্টোসিন ইপকের টাইমে এটা তৈরি হয়েছে। সো এটা কোথায় রয়েছে? সেটা রয়েছে হচ্ছে মহারাষ্ট্রের বুলধানা ডিস্ট্রিক্টে। ওকে, আচ্ছা, নেক্সট। তো আমি যে এক্ষুনি বললাম প্লেস্টোসিন ইপক, প্লেস্টোসিন ইপকটা কোন টাইমে? প্লেস্টোসিন ইপকটা হচ্ছে অ্যাকচুয়ালি কোয়াটারনারি সিস্টেম পিরিয়ডে। অ্যাকচুয়ালি ফার্স্ট আসে ইয়ন, দেন আসে এরা, তারপরে আসে ইপক। তো এই প্লেস্টোসিন ইপক হচ্ছে, এই প্লেস্টোসিন ইপকটা হচ্ছে কোয়াটারনারি সিস্টেম পিরিয়ডের মধ্যে একটা পার্ট। কোয়াটারনারি সিস্টেম পিরিয়ডের মধ্যে প্লেস্টোসিন আর হলোসিন রয়েছে। হলোসিন প্রেজেন্ট যে টাইমিংটা চলছে সেটাই হলোসিন পিরিয়ড। আজ থেকে প্রায় 11,000 ইয়ার্স এগো থেকে স্টার্ট হয়েছে, এবং সেখান থেকে আজও পর্যন্ত হলোসিনই চলছে। অ্যান্ড প্লেস্টোসিন হচ্ছে 11,000 ইয়ার্স এগোতে এন্ড হয়ে গেছে। আচ্ছা, এর সাথে বলে রাখি প্লেস্টোসিন যুগের একটা ইম্পর্টেন্ট অ্যানিমাল ছিল হচ্ছে ম্যামথ, ঠিক আছে, যাদের এক্সিস্টেন্স প্রেজেন্টলি নেই। তো ম্যামথ হচ্ছে এই টাইমে অ্যাকচুয়ালি উঠেছে, স্পেশালি যারা সাইবেরিয়ান ম্যামথ যেগুলো ছিল, এছাড়া কলম্বিয়ান ম্যামথ এই টাইমে এসেছিল। আচ্ছা, তো এটা একটা লোনার লেকের ভিউ ফ্রম দ্য স্যাটেলাইট, খুব সুন্দর একটা ভিউ, এবং এটা একটা ট্রাভেলিং একটা সাইট হিসেবেও ডিক্লেয়ার করা যায়, কারণ হচ্ছে এর পাশে খুব অনেকগুলো মন্দির দেখতে পাওয়া যায়। এখানে একটা টেম্পলস রয়েছে, এখানে একটা টেম্পলস রয়েছে, ঠিক আছে, এখানে একটা টেম্পলস রয়েছে। তো চারদিকে প্রায় টেম্পলসই ভর্তি রয়েছে। ওকে, দেখতে পাওয়া যাচ্ছে। এছাড়া এখানে একটা দরগাও রয়েছে। ওকে, সো লোনার লেক বেসিক্যালি যে তৈরি হয়েছিল সেটা হচ্ছে হাইপার ভেলোসিটি একটা হাইপার ভেলোসিটির একটা জাস্ট কলিশন হয়েছিল অ্যাস্ট্রয়েডের, অ্যান্ড এটা ক্র্যাটার্সে যে ইম্প্যাক্ট হয়েছিল এর ফলে ব্যাসেল্টিক রক, এখানের মধ্যে যে ব্যাসেল্টিক রকের মধ্যে এটা ফর্ম হয়েছিল। অ্যান্ড এই ছাড়াও এই ব্যাসেল্টিক ইম্প্যাক্টের মধ্যে ওয়ার্ল্ডের মধ্যে এইটা ছাড়া আর তিনটেই রয়েছে অনলি, সেটা সাউদার্ন ব্রাজিলেই দেখতে পাওয়া যায়, ঠিক আছে। তো এরকম টোটাল ওয়ার্ল্ডের মধ্যে চারটেই রয়েছে যেটা ব্যাসেল্টিক রকের ইম্প্যাক্টের ফলে এখানে তৈরি হয়েছে। অ্যান্ড লোনার লেক has a mean diameter of 1.2 কিলোমিটার, ডায়ামিটার তার 1.2 কিলোমিটার। আর এটার একটা ইন্টারেস্টিং টপিক হলো একটা সেটা স্যালাইনো অ্যাজ ওয়েল অ্যাজ অ্যালকালাইনো। ওকে, তো অ্যালকালাইন তাদেরকে বলি যাদের পিএইচ লেভেলটা হচ্ছে জেনারেলি 7-এর থেকে বেশি। ওকে, পিএইচ লেভেল হচ্ছে 7-এর থেকে বেশি। পিএইচ লেভেল 7-এর থেকে কম হয়ে গেলে তাদেরকে বলা হয় অ্যাসিডিক, আর পিএইচ লেভেল 7-এর থেকে বেশি হয়ে গেলে তাকে বলা হয় অ্যালকালাইন। তো অ্যালকালাইন জেনারেলি ওয়াটারের যেটা আর কি পিওর ওয়াটার, তার পিএইচ লেভেল হয় ডিরেক্ট 7, একদম এক্সাক্ট 7 হয়। বাট লোনার লেকের ক্ষেত্রে এর পিএইচ লেভেলটা নিয়ার অ্যাবাউট ওই 10.5, 10 to 11-এর মধ্যে ভ্যারি করে। ওকে, তো ভালোই অ্যালকালি বলা যেতে পারে। এর সাথে সাথে এটা কিন্তু স্যালাইনও বটে বলা যায়। ওকে, নেক্সট। এই লেকটার নাম কোথায় কোথায় উল্লেখিত করা আছে? লেকটা খুব আমাদের যে পুরোনো অ্যানশিয়েন্ট ভ্যালিয়াস স্ক্রিপচার্স রয়েছে তার মধ্যেও রয়েছে, কিরকম, যেমন স্কন্দ পুরাণ আর পদ্ম পুরাণের নাম রয়েছে। এছাড়া আইনে আকবরীতে রয়েছে। আইনে আকবরী হচ্ছে আবুল ফজলের লেখা তৈরি, যিনি আর কি সভাকবি ছিলেন আকবরের। তো আইনে আকবরী 1600 CE তে তৈরি।
মানে এটা লেখা হয়েছে, সেখানে এর নাম মেনশন আছে। এছাড়া ফার্স্ট ইউরোপিয়ান যিনি এটাকে ভিজিট করেছিলেন তার নাম হচ্ছে জেই আলেকজান্ডার ইন 1823। ওকে, নেক্সট, এটা হচ্ছে প্যানোরামিক ভিউ, মানে যেটা জেনারেল ভিউ আর কি। আর যেটা হয়েছে সেটা হচ্ছে অ্যাকচুয়ালি জুনের যে ভিউটা ছিল সেটা হচ্ছে এরকম পুরো পিঙ্ক কালার হয়ে গেছিল, দ্য হিস্টোরিক লোনাটা টার্ন পিঙ্ক। ওকে, তো এছাড়াও এর সাথে আর একটা নিউজ বলে দিই, এটা রামজার সাইট হিসেবে অলরেডি ডিক্লেয়ার্ড আছে। ওকে, রামজার সাইট 2017 ডিক্লেয়ার আছে, বলতে বলতে বোঝাতে যাচ্ছি প্রপোজড আছে, সরি। তো প্রপোজড আছে হচ্ছে বাই দ্য গভর্নমেন্ট, বাট এখনো রামজার কনভেনশনে অ্যাকচুয়ালি এটাকে এখনো রামজার সাইট দেওয়া হয়নি, তবে এটা ফাইনাল স্টেজে আছে। হয়তো নেক্সট উইদিন করোনার এফেক্টের জন্য এটা এখনো হয়নি, নেক্সট ইয়ারের মধ্যে হয়তো এটা ডিক্লেয়ার হয়ে যাবে অ্যাজ আ ওয়েটল্যান্ড অফ ইকোলজিক্যাল ইম্পর্টেন্স। ওকে, নেক্সট, এবার লেটেস্ট রিপোর্টে আসি। মানে এই যে পিঙ্ক কালারটা হলো, এটা হয়েছিল কবে? জুনের 11-এর মধ্যে হয়েছিল, বাট এটা এই জুলাইয়ের জাস্ট 22-22-তে কেন যে পিঙ্ক কালারটা হলো তার রিজনটা খুঁজে পাওয়া গেছে। ওকে, তো কেন হয়েছে? তো ফার্স্ট অফ অল, দ্য কালার অফ লোনার লেক ওয়াটার টার্ন পিঙ্ক ডিউ টু হ্যালোআর্কিয়া মাইক্রোবস। ওকে, তো হ্যালোআর্কিয়া মাইক্রোবসের জন্য হয়েছে। আর এটা জেনারেলি এক্সামাইন যে করেছে সে হচ্ছে একটা পুনে বেসড ইনস্টিটিউট, সেটা এক্সামাইনটা করেছে। তো হ্যালোআর্কিয়া বেসিক্যালি একটা হ্যালোআর্কিয়া বলা যেতে পারে, বা এটাকে হ্যালোফিলিক আর্কিয়া বলা যেতে পারে। এটা অ্যাকচুয়ালি একটা ব্যাকটেরিয়া। ওকে, এটা একটা ব্যাকটেরিয়া which produces pink pigment। এটা একটা পিঙ্ক পিগমেন্ট তৈরি করে, যেটা ওয়াটারের মধ্যে থাকে। যখন ওয়াটারের মধ্যে একটু সল্ট স্যাচুরেটেড থাকে উইথ সল্ট, তখনই আর কি এটা বেশি পরিমাণে এই হ্যালোআর্কিয়াটা দেখা যায়। ওকে, তো এটা আঘারকা রিসার্চ ইনস্টিটিউটের ডিরেক্টর প্রশান্ত ধাকারকর বলেছেন পিটিআইকে। এছাড়া উনি বলছেন যে ইনিশিয়ালি উই থট ইট ওয়াজ বিকজ অফ দ্য রেড পিগমেন্টেড ডোনেলিয়া অ্যালগি। ঠিক আছে, তো ডোনেলিয়া অ্যালগি, এই যে অ্যালগিটা, এটা কেন বিখ্যাত সেটা বলি। সেটা হচ্ছে রিসেন্টলি অস্ট্রেলিয়াতেও এরকম একটা ইনসিডেন্ট দেখা গেছে, এবং অস্ট্রেলিয়াতে এটা খুব কমন ব্যাপার। এই একটা অস্ট্রেলিয়া, মিড অস্ট্রেলিয়া বড় একটা লেকস রয়েছে, চারপাশে সিও রয়েছে, এখানে দেখা যাচ্ছে। মানে তো এই সি এর এই পোর্শনে যেটা ওয়াটার, সি ওয়াটার, সেটার যেমন কালার তো ঠিক আছে, বাট এই যে পিঙ্ক কালারটা, এটা খুব ডিপ পিঙ্ক একদম কালার হয়ে গেছে একটা লেকে, এটা একদম সাইডে, যার সাথে অবভিয়াসলি কানেক্টিভিটি নেই। কিন্তু এই কারণটা হচ্ছে, এর যে কারণটা সেটা হচ্ছে এই ডোনেলিয়া অ্যালগির জন্য হয়েছে। তো সবাই যে বেসিক্যালি ফার্স্টে যারা যে সাইন্টিস্ট আর কি এটাকে টেস্ট করছিলেন, তারা ভেবেছিলেন হয়তো ডোনেলিয়া অ্যালগির জন্য এটাও হয়েছে, যেটা আমাদের যে লেটেস্ট রিপোর্টের মানে লোনার লেকের যে ওয়াটারটা যে কারণে হয়েছিল। বাট এইটা তারপরে দেখা গেছে যে এটা ওই কারণে হয়নি, ওয়াটার স্যাম্পলটা নিয়ে চেক করা গেছে, এটার জন্য রেসপন্সিবল হচ্ছে হ্যালোআর্কিয়া ব্যাকটেরিয়া। ওকে, হ্যালোআর্কিয়া ব্যাকটেরিয়া হয়ে গেছে বিকজ এর মধ্যে হিউজ অ্যামাউন্টের সল্ট পাওয়া গেছিলো, তাই জন্য এটা আলটিমেটলি দেখা গেছে। তো এছাড়াও ডক্টর ধাকাবাবা বলেছেন যে they assume that the absence of rain, less human interference and high temperature resulted in the evaporation of water which increased in salinity and pH। তো salinity and pH আমি কি বললাম, ওয়াটারটা একটা স্পেশালিটি আছে, সেটা হচ্ছে স্যালাইন ওয়াটার অ্যাজ ওয়েল অ্যাজ তেমন স্যালিনিটিও রয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ হচ্ছে মানে ওটা অ্যালকালাইনও আছে। তবে স্যালিনিটা বেশি বেড়ে গেছে কিসের জন্য? যেহেতু ওই টাইমটা, জুনের টাইমটা, এটা অ্যাবসেন্স ছিল, রেনের অ্যাবসেন্স ছিল। এছাড়া করোনা ভাইরাসের ডিউরিং এখানে হিউম্যান ইন্টারফিয়ারেন্সও অনেক কমে গেছিল। ঠিক আছে, আর টেম্পারেচারটা হাই ছিল। কতটা ওয়াটার লেভেলটাও কমেছে দেখি আমি, মানে জাস্ট রেনের কমের জন্য। দেখো এখানটা দেখা যাবে ওয়াটার লেভেলটা অনেকটা হাই রয়েছে, বাট এখানে দেখো অনেকটা ডাউন হয়ে গেছে। ঠিক আছে, অনেকটা ডাউন হয়ে গেছে লেভেলটা। কতটা এখানে ড্রাই জমিটা দেখা যাচ্ছে, বাট এই ফিগারে এই জমিটা দেখা যাবে না, পাশে পুরো গ্রিনিশ পোর্শনটাই দেখা যাচ্ছে। ওকে, তো এই ওয়াটার লেভেলটা ডাউন হয়ে যাওয়ার জন্য প্রচুর স্যালাইন হয়ে গেছে, এবং স্যালাইন হয়ে যাওয়ার জন্য এই ধরনের যে ব্যাকটেরিয়াটা হ্যালোআর্কিয়া, তার উৎপাদন বেশি হয়ে গেছে, এবং তাদের পরিমাণ বেশি হওয়ার জন্য এদের যে পিগমেন্ট, যে পিঙ্ক কালারটা, সেটা আর কি বেশি পরিমাণে দেখা গেছে। ওকে, তো এছাড়া দ্য আদার স্কোপ অফ দ্য ইনভেস্টিগেশন ওয়াজ টু ফাইন্ড আউট হোয়েদার দ্য কালার অ্যাট্রিবিউটেড টু দ্য ওয়াটার ওয়াজ পার্মানেন্ট। তো আর একটা অ্যাসপেক্ট ছিল যেটা, সেটা কি এই ওয়াটারটা কি পার্মানেন্ট এরকমই থাকবে সেটা দেখার জন্য। তো উনি বলেছেন উনি একটা স্যাম্পেল কালেক্ট করেছিলেন, এবং স্যাম্পেল কালেক্ট করার পর দেখলেন যে ওই স্যাম্পেলের মধ্যে যখন আর কি যে ব্যাকটেরিয়াটা আছে তার বায়োমাসটা যখন সেটেল ডাউন হয়ে যাচ্ছে ফাইনালি বটমে, তখন আবার ওয়াটারটা নিজের যে ট্রান্সপারেন্ট বা কালার, সেই কালারেই ব্যাক করে যাচ্ছে। ওকে, অ্যান্ড সো বেসিক্যালি ইট ওয়াজ আ বায়োমাস অফ দিস মাইক্রোব। সো ওই মাইক্রোবসের বায়োমাসের জন্য এটা রেসপন্সিবল। যখন এটা ডাউন খেয়ে যাবে বা সাবসিডেড হয়ে যাবে, তখন আর কি এই কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, বা রেড বা পিঙ্ক কালারটা ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। সো সায়েন্টিস্ট সেড দ্য color of the lake is now returning to original as the rainy season has kicked in, allowing
ডাইলিউশন অফ দ্য ওয়াটার। ঠিক আছে, তো এখন যেহেতু রেন আবার ফিরে এসেছে, তো রেন ফিরে আসার জন্য ফিরে হচ্ছে ফাইনালি লেকের যে ওই পিঙ্ক কালারটা বা পিগমেন্টটা সেটা চলে গেছে। তার রিজন হচ্ছে ওই বায়োমাস, যেটা আর কি হ্যালোয়ার্কের যে ব্যাকটেরিয়া আছে তার বায়োমাসটা সেটেল ডাউন হয়ে গেছে, এবং সেটেল ডাউন হয়ে যাওয়াতে এখন যে পরিমাণ আর কি স্যালিনিটি ছিল সেটা অতটা পরিমাণে নেই, এবং এটা ডাউন খেয়ে যাওয়ার জন্য ওই যে বিকজ অফ দ্যাট দ্য স্যালিনিটি অ্যান্ড পিএইচ অ্যালকালিনিটি লেভেল হ্যাভ অলসো কাম ডাউন অ্যান্ড গ্রিন অ্যালগি হ্যাভ স্টার্টেড গ্রোয়িং। তো গ্রিন অ্যালগি আবার গ্রো করা স্টার্ট করে দিয়েছে, যার জন্য আবার নিজের যে পুরোনো যে ওল্ড ন্যাচারাল যে কালার সেটাতেই ফিরে এসছে, দ্য পিঙ্ক কালার। ঠিক আছে, সো দ্যাটস দ্য এন্ড অফ দ্য ভিডিও হেড।